আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো তোমাদের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস হাতে পাওনি, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসগুলো দেখানোর চেষ্টা করব। প্রথমেই চলো আমরা বাংলা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই। তোমাদের বাংলা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসে যেসব অধ্যায়গুলো রয়েছে: প্রথম অধ্যায়ে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, দ্বিতীয় অধ্যায়ে প্রমিত ভাষা শিখি, এরপর তৃতীয় অধ্যায়ে অর্থ বুঝে বাক্য লিখি, চতুর্থ অধ্যায়ে চারপাশের লেখার সাথে পরিচিত হই, পঞ্চম অধ্যায়ে বুঝে পড়ে লিখতে শিখি, পঞ্চম অধ্যায়ের ৬২ থেকে ৬৫ এবং ৭১ থেকে ৭৬ পৃষ্ঠা পর্যন্ত, এরপর সবশেষ ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ে লিখতে শিখি। এই অধ্যায়টির ৮৯ থেকে ১০২ এবং ১২০ থেকে ১২৮ পৃষ্ঠা পর্যন্ত। এবার আমরা দেখে নিব ইংরেজি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি। এখানে প্রথমেই রয়েছে ইউনিট 6 দ্য মিসিং 10th ম্যান, এরপর ইউনিট 7 এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, ইউনিট 9 পলাইটনেস, ইউনিট 11 মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড, ইউনিট 13 মাই বুকস, ইউনিট 14 আরশিস লেটার, এরপর ইউনিট 15 আ ফ্রেশ পেয়ার অফ আইস এবং সবশেষ ইউনিট 17 কিং লেয়ার। শিক্ষার্থীরা, এবার আমরা দেখে নিব গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি। এখানে প্রথমেই রয়েছে পঞ্চম অধ্যায়টি ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, এরপর ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্যমাপী, সপ্তম অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ, অষ্টম অধ্যায় সরল সমীকরণ, দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প এবং সবশেষ 11 অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। শিক্ষার্থীরা, এবার আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিব। প্রথম অধ্যায়ে সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি, এরপর দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন, তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই, চতুর্থ অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি এবং সবশেষ পঞ্চম অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি। এবার আমরা বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিব। এখানে প্রথমে যে অধ্যায়টি রয়েছে এটি হচ্ছে আকাশ কত বড়। এই অধ্যায়টির জন্য অনুসন্ধানী পাঠের সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলো হলো: অধ্যায় 2 এর পৃথিবী ও মহাবিশ্ব, পৃষ্ঠা 15 থেকে 26, এরপর আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। এই অধ্যায়টির জন্য অনুসন্ধানী পাঠের বিষয়বস্তু হলো অধ্যায় 1 এর বিজ্ঞান ও প্রযুক্তি, পৃষ্ঠা 1 থেকে 14, এরপর গতির খেলা। এই অধ্যায়টির জন্য অনুসন্ধানী পাঠের বিষয়বস্তু হলো অধ্যায় 3 গতি, পৃষ্ঠা 27 থেকে 33, অধ্যায় 9 বল ও শক্তি, পৃষ্ঠা 89 থেকে 92 এবং 97 থেকে 100, এরপর রোদ, জল, বৃষ্টি। এই অধ্যায়টির জন্য অনুসন্ধানী পাঠের বিষয়বস্তু হলো অধ্যায় 7 আবহাওয়া ও জলবায়ু, পৃষ্ঠা 67 থেকে 77। পরবর্তী অধ্যায়টি হলো রান্নাঘরেই ল্যাবরেটরি। এই অধ্যায়টির জন্য অনুসন্ধানী পাঠের সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলো হলো অধ্যায় 4 পদার্থ ও তার বৈশিষ্ট্য, পৃষ্ঠা 35 থেকে 38 এবং 41 থেকে 42, এরপর অধ্যায় 4 এর পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব, পৃষ্ঠা 79 থেকে 87। পরবর্তী অধ্যায়টি হলো আমাদের যারা প্রতিবেশী। এই অধ্যায়টির সাথে অনুসন্ধানী পাঠের সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলো হলো অধ্যায় 6 উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, পৃষ্ঠা 54 থেকে 65, আর সবশেষ অধ্যায়টি হলো নানা কাজের কাজী। এই অধ্যায়টির জন্য অনুসন্ধানী পাঠের সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলো হলো অধ্যায় 9 বল ও শক্তি, পৃষ্ঠা 92 থেকে 96। এবার আমরা জীবন ও জীবিকা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই। এখানে প্রথম যে অধ্যায়টি রয়েছে এটি হলো আগামীর স্বপ্ন, এরপর আর্থিক ভাবনা, এরপর আমার জীবন আমার লক্ষ্য, 10 মিলি করি কাজ, আর সবশেষ অধ্যায়টি হলো স্কিল কোর্স 2 চারারোপণ ও তার পরিচর্যা। এবার আমরা দেখে নিব ডিজিটাল প্রযুক্তি বইয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি। এখানে রয়েছে তৃতীয় অধ্যায়ে
আমাদের বিদ্যালয় পত্রিকা, চতুর্থ অধ্যায় তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, পঞ্চম অধ্যায় বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা এবং ষষ্ঠ অধ্যায় শিখনের জন্য নেটওয়ার্কিং। এবার দেখে নেই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের। এখানে প্রথমেই রয়েছে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, এরপর দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এরপর প্রাকৃতিক ও সামাজিক কাঠামো, সমাজ ও সম্পদের কথা। এবার আমরা শিল্প ও সংস্কৃতি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই। এখানে প্রথমে যে অধ্যায়টি রয়েছে এটি হলো স্বাধীনতা তুমি। এই অধ্যায়টি থেকে ব্যবহারিক যেসব কাজগুলো থাকবে এগুলো হলো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের আলোকে আঁকা গান, নাচ, কবিতা, ছড়া, লেখা এবং আবৃত্তি। এরপর নব আনন্দে জাগো। এই অধ্যায়টিতে ব্যবহারিক যেসব কাজগুলো থাকবে তা হলো গ্রীষ্মকালের দৃশ্য, পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা, গড়া, গান, নাচ, কবিতা, ছড়া এবং লেখা কার্ড তৈরি। এরপর আত্মীয় আত্মীয়। এই অধ্যায়টি থেকে থাকবে বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গাছ অঙ্কন। এরপর সবশেষ বৃষ্টির ধারায় বর্ষা আসে। এই অধ্যায়টি থেকে ব্যবহারিক যেসব কাজগুলো থাকবে তা হলো বর্ষা প্রকৃতির ছবি আঁকবে বর্ষার গান, কবিতা, আবৃত্তি এবং পছন্দের গানের সাথে নাচের মুদ্রা। এবার আমরা ইসলাম শিক্ষা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই। প্রথম অধ্যায়ে রিসালাত আখিরাত 12 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় অজু, গোসল, তায়াম্মুম 32 থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত। এরপর তৃতীয় অধ্যায়ে সূরা আল ফাতিহা, সূরা আন নাস, সূরা আল ফালাক, সূরা আল ইখলাস এবং অর্থসহ মোনাজাতের 3টি আয়াত 58 থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত এবং 71 থেকে 72 পর্যন্ত। এরপর চতুর্থ অধ্যায় সম্পূর্ণ। এরপর পঞ্চম অধ্যায়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই 99 থেকে 103 পৃষ্ঠা পর্যন্ত এবং 105 থেকে 109 পৃষ্ঠা পর্যন্ত। এরপর সবশেষ ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ। এবার আমরা দেখে নিই খ্রিস্ট ধর্ম শিক্ষা থেকে। তোমরা এগুলো তোমাদের বই থেকে দাগিয়ে নিবে। এরপর বৌদ্ধ ধর্ম শিক্ষা, এগুলো তোমরা তোমাদের বই থেকে দাগিয়ে নিবে। এরপর সবশেষ হিন্দু ধর্ম শিক্ষা। তোমরা এখান থেকে অধ্যায় এবং পৃষ্ঠাগুলো দাগিয়ে নিবে। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা প্রতিটি বইয়ের পৃষ্ঠা এবং অধ্যায়গুলো দাগিয়ে নিবে। তো শিক্ষার্থীরা এখন থেকেই কিন্তু আমরা প্রতিটি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে নিয়মিত ভিডিও ক্লাস আপলোড করব। তাই সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।